15 আগস্ট ভারতের 74তম স্বাধীনতা দিবস। 1947 সালের এই দিনে ভারতবর্ষ পরাধীনতার গ্লানি থেকে মুক্তি লাভ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বিশ্ব পরিস্থিতিটা বড় করুণ হয়ে উঠেছে। কোভিড-19 থাবা বাড়িয়েছে, অসংখ্য প্রাণহানি ঘটে গেছে। সুতরাং এর মতো পরিস্থিতিতে বিদ্যালয়ে আমাদের যা কিছু পঠন পাঠন সমস্তটাই ভার্চুয়ালি, অনুষ্ঠানটাও ভার্চুয়ালি আমাদের করতে হচ্ছে। যদিও শিক্ষকরা অনেকে উপস্থিত রয়েছে। তো আজকের এই অনুষ্ঠানে যাদের প্রথমেই আমি স্মরণ করব, যে অসংখ্য প্রাণ করোনা আক্রান্ত হয়ে আমরা হারালাম, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, আত্মার শান্তি কামনা করি। আজকের অনুষ্ঠানটা আমরা শুরু করছি স্বাধীনতা দিবস, কারণ দেশের চেয়ে বড় কোনো আবেগ নেই। বিশ্ব পরিস্থিতি হোক, রাজ্য বা জাতীয় স্তর বা আন্তর্জাতিক যে পরিস্থিতিতেই থাকুক, সে ব্যাপারে আমরা সচেতন থেকেও দেশের স্বাধীনতা দিবস উদযাপন আমাদের পবিত্র কর্তব্য বলে আমরা মনে করি। এবং তাই আমরা আজকে এই অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়েছি। আজকের এই অনুষ্ঠান শুরু হবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পতাকা উত্তোলন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী মৃণাল কান্তি মিশ্র মহাশয়। আমি তাকে অনুরোধ করছি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনি আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন। জাতীয় পতাকা উত্তোলন করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী মৃণাল কান্তি মিশ্র মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং সস্য শ্যামলাং মাতরম। এবারে মাল্যদান পর্ব। প্রথমে শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে মাল্যদান পর্ব শুরু হচ্ছে। শহীদ বেদিতে মাল্যদান করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী মৃণাল কান্তি মিশ্র মহাশয়। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। মাল্যদান পর্ব শেষ হয়েছে। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হবে। আজকের দিনের উপযোগী দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যালয়ের শিক্ষক মাননীয় শ্রী হিরণময় সরকার মহাশয়। মুক্তির মন্দির
শহীদ যতীন দাসের আবক্ষ মূর্তিতে এবারে মাল্যদান করবেন বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মাননীয় শ্রী স্বপন কুমার সামন্ত মহাশয়। বলো বলো সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন রবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিন মণি উদিবে আবার পুরাতনয়ে পুরবে বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন রবে আজো গিরিরাজ রয়েছে প্রহরী কীর্তিন্দিত নাচিছে লহরী আজো গিরিরাজ রয়েছে প্রহরী কীর্তিন্দিত নাচিছে লহরী যায়নি শুকায় গঙ্গা গোদাবরী এখনো অমৃত বাহিনী প্রতি প্রান্তর প্রতি গুহাবন প্রতি জনপদ তীর্থ অগণন প্রতি প্রান্তর প্রতি গুহাবন প্রতি জনপদ তীর্থ অগণন হইছে গৌরব কাহিনী বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন রবে অহিংসার বাণী উঠেছিল হেথা বলেনি ভারত বলেনি সে কথা অহিংসার বাণী উঠেছিল হেথা নানু করিমাই করেছিল ভাই বলো ভারত নন্দনে উনি ধর্ম দেশ জাতীয় অভিমান ৩০ কোটি দেহ হবে এক প্রাণ উনি ধর্ম দেশ জাতীয় অভিমান ৩০ কোটি দেহ হবে এক প্রাণ এক জ্যোতি প্রেম বন্ধনে বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন রবে এসো হে কৃষক কুটির নিবাসী এসো নারয গিরি বনবাসী এসো হে কৃষক কুটির নিবাসী এসো নারয গিরি বনবাসী এসো হে সংসারী এসো হে সন্ন্যাসী মিলো হে মায়ের চরণে এসো হে হিন্দু এসো মুসলমান এসো হে পারসি বৌদ্ধ খ্রিস্টিয়ান এসো হে হিন্দু এসো মুসলমান এসো হে পারসি বৌদ্ধ খ্রিস্টিয়ান মিলো হে মায়ের চরণে বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগৎ সভার আসন রবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিন মণি উদিবে আবার পুরবে বলো 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 সবে
ভারত আবার জগৎ সহায় সিংহাসন লবে ভারত আবার জগৎ সহায় সিংহাসন লবে ভারত আবার জগৎ সভায় সিংহাসন লবে। আজ ৭৪তম স্বাধীনতা দিবস। এক অস্বাভাবিক পরিস্থিতিতে আজকের দিন আমরা বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ পরাধীনতার নাগপাশ থেকে আমরা স্বাধীন হয়েছিলাম। আজকের দিনে আমরা সবাই শপথ নেব সমস্ত রকম জাতপাত, কুসংস্কার, ধর্ম নিয়ে বিদ্বেষ, এই সমস্ত থেকে আমরা স্বাধীন হতে চাই। স্বাধীনতা আনতে হবে আমাদের চিন্তনে, আমাদের মননে। ছাত্ররা তোমরা বাড়িতে থেকে পড়াশুনো করো, করোনা প্রোটোকল সরকারি নির্দেশ মতো যা যা নিয়ম সেটা মেনে চলো। তোমরা ভালো থেকো। খুব শীঘ্রই আমরা আবার মিলিত হব বিদ্যালয়ে, এই আশা রাখছি। আজ 15ই আগস্ট 2020 স্বাধীনতা দিবস। আমার কর্মজীবনে শেষ স্বাধীনতা দিবস। এই বিদ্যালয়ের থেকে আমার অবসর গ্রহণের দিন আগামী 31শে অক্টোবর। ছাত্ররা তোমরা তোমাদের সামনে পাচ্ছি না, আজকের এই পরিস্থিতিতে তোমরা যে যার বাড়িতে থাকো, ভালো থেকো। আজকের দিনের এই আমার বার্তা, আগামী দিনগুলোতে তোমাদের ভালো কাটুক, তোমরা আরও বড় হও, এই আশীর্বাদ করি, এই বলে শেষ করছি। কবি সৌম্যকান্তি চক্রবর্তীর লেখা কবিতা স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে মন খুশিতে উচ্ছ্বসিত, স্বাধীন দেশের জন্মলগ্নে চঞ্চল হয় চিত্ত, শিহরিত তরু মন ভাবে আজ এই দিন ভারত আমার হয়েছিল স্বাধীন। কত মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের সেই দিনে, কত সন্তান হারা পিতা মাতা, কত স্বামী হারা স্ত্রী সান্ত্বনা পেল মনে মনে। কত শত মানুষ আনন্দে পাগল, ওড়ায় জাতীয় পতাকা, স্বাধীন দেশের নাগরিক হতে মনেতে খুশির রেখা। 200 সাল ফিরিঙ্গি লোকে দেশটারে খেলো লুটে, আজ আমার দেশ আমার কথার মূল্য আছে তো বটে। আজ আমি স্বাধীন, স্বাধীন কর্তব্য, স্বাধীন মূল্যবোধ, আমাকেই আজ করে যেতে হবে মায়ের দিনে শোধ। আমি আজ খুশি সশস্ত্রতায়, খুশি নয় সব কাজে, ভারত আমার এগিয়ে চলুক স্বাধীনতার সাথে। সচেতনতায়, আধুনিকতায়, জ্ঞানে আর প্রগতিতে, সততায় আর ন্যায় নিষ্ঠায় চাই পৃথিবী। তাই আমি আজ দীপকণ্ঠে জয় হিন্দ বলে ফেলি, কত শহীদের রক্তে দেশের মুক্তি কি করে ভুলি। নমস্কার। নমস্কার। 15ই আগস্ট 2020। আমি পার্থপ্রতিম ঘোষ, বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দিরের ইংরাজি শিক্ষক। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। একটা চলতি কথা আছে যে ধ্যান। এখন ধ্যান বলতে যে কথাটা আমাদের চোখের সামনে প্রথম ভেসে ওঠে তা হলো একটি মানুষ চোখ বন্ধ করে এক জায়গায় বসে রয়েছে এবং গভীর মনোনিবেশ করছে কোনো বিষয়ে। কিন্তু চোখ খুলে ধ্যান এ তো সচরাচর আমরা দেখতে পারি না। কিন্তু ভাবুন যে একটি মানুষ যাকে চরম শারীরিক অত্যাচার করা হচ্ছে বা যাকে ফাঁসির কাঠের উদ্দেশ্যে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সে হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে, কারণ সে দেশরূপী মায়ের ধ্যান করে, কারণ সে চোখ খুলে ধ্যান করে দেশরূপী মায়ের ধ্যানে। তাই সে নিজের জীবনকে বলিদান করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে। এর চেয়ে বড় চোখ খুলে ধ্যানে কি উদাহরণ হতে পারে? সূর্য সেন বলুন, যতীন দাস বলুন, ভগৎ সিং বলুন, নেতাজি বলুন, সবাই একই পথের পথিক।
তারা সারা জীবন দেশ রূপী মায়ের ধ্যান করে গেছেন। এতে গেল স্বাধীনতার তাৎপর্যের কথা। মনে রাখা প্রয়োজন এ বিষয় যে আমরা কি মূল্যে স্বাধীনতা পেয়েছি, কিসের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এবার যাব আমরা 1947 সালের 14ই আগস্ট রাত 11টার সময়। আজ যেখানে পার্লামেন্ট হাউস, সেখানে প্রথম মিটিং বসেছে ভাবী মন্ত্রিসভা এবং বিশিষ্ট নেতৃবর্গকে নিয়ে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ আছেন জওহরলাল নেহেরু। এনারা বক্তব্য পেশ করবেন, তবে তার আগে সুচেতা কৃপালনী প্রথম বন্দে মাতরম আবৃত্তিটি বললেন। এরপর এলো রাজেন্দ্র প্রসাদের বক্তৃতা, তারপর এলো জওহরলাল নেহেরুর বক্তৃতা এবং আরো বিশিষ্ট নেতৃবর্গের বক্তৃতা। এরপর হংস মেহতা, তিনি স্বাধীনতা সংগ্রামী অবশ্যই, তিনি ভারতের স্বাধীন ভারতের পতাকা রাজেন্দ্র প্রসাদের হাতে তুলে দিলেন। অনুষ্ঠান শেষ হলো সুচেতা কৃপালনীরই গাওয়া দুটি গান দিয়ে, সারে জাহাঁ সে আচ্ছা এবং জনগণ মন অধিনায়ক জয় হে। এরপর 31টি গান স্যালুট দেওয়া হলো শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। এভাবেই শেষ হলো প্রথম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। তখন বাইরে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছেন এই উৎসবকে উদযাপন করার জন্য। তারপর বহু বছর পেরিয়ে গেছে, বহু বছর। তবে কি স্বাধীনতার মানে শুধু শহীদ স্মরণ আর পতাকা তোলাতেই রয়ে গেছে? না না, তা নয়। স্বাধীনতা অন্যর মানে আছে। আজকের দিনে স্বাধীনতার মানে অন্য। আজও আছে অন্যায়, অবিচার, শোষণ, তার বিরুদ্ধে সংগ্রাম এবং তার থেকে মুক্তির নামই স্বাধীনতা। তাই তো কবিগুরু বলে গেছেন, কি বলেছেন? বলেছেন, where the mind is without fear and the head is held high, when knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, অর্থাৎ যেখানে জ্ঞান মুক্ত, যেখানে চিত্ত ভয় শূন্য, মানুষের মন সংকীর্ণ নয়, সে দেশেই যেন স্বাধীনতা আসে। ওই কবিতার শেষ ভাগে কবি বলেছেন, into ever widening thought and action, into that heaven of freedom, my father, let my country awake, অর্থাৎ চিন্তা এবং কাজ যেখানে প্রসারিত হয়, হে পিতা, হে ঈশ্বর, আমার দেশ যেন সেই স্বাধীনতার স্বর্গে জেগে ওঠে। তাই ৭৪তম স্বাধীনতা দিবসে একরাশ শুভেচ্ছা নিয়ে, এই অপূর্ব এক স্বপ্নের ভোর আসুক আমাদের জীবনে, এই প্রার্থনা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার।